ছেলেটা দেখলো মেয়েটাকে, চোখে চোখে হলো কথা। মেয়েটার চোখে দেখে জল, ছেলেটার মন টলমল। শুরু হলো মন দেওয়া নেওয়া খেলা, কোথা দিয়ে কেটে গেল বেলা। সূর্য অস্ত গেল পাটে, ভালোবাসা উঠলো লাটে। না না, কি আছে এর মধ্যে? কি আছে এর মধ্যে? এই বাক্সে যেই ঢুকবে তার জীবনটাই পাল্টে যাবে। আগে হ্যাঁ, বদলে যাবে তার জীবনটা। জীবন তো এবার তোর বদলাবে পিঞ্জোলা। তোর অবস্থা আমি এতটাই খারাপ করে ছাড়বো যে তুই তরপানোর সময়টাও পাবি না। এর মুখটা একবার দেখুন, ভাজা মাছটিও যেন উল্টে খেতে জানেন। পিঞ্জোলার অ্যাসিস্ট্যান্ট হলো এ, নাম অনিতা। একদম ফুলছুরি, বলতেও পারেন মশাল। পিঞ্জোলার কোনো ধারণাই নেই যে এ তাকে বরবাদ করতে পারে। শুনেছিলাম এর বোন ডায়ানা পিঞ্জোলাকে ভালোবাসতো। পিঞ্জোলাকে ভালোবাসা, পিঞ্জোলাও ভালোবাসার উত্তর ভালোবাসা দিয়েই দিয়েছে। ডায়ানার কারকে অ্যাক্সিডেন্ট করিয়ে ছেড়েছে। কে সেই ব্যক্তি যার জীবনটা বদলে যেতে চলেছে? আপনাদের মধ্যে কে সেই জন যিনি এখানে এই বাক্সের ভিতরে ঢুকতে উদ্গ্রীব? আপনি 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 ম্যাডাম, আপনি এত সুন্দর, আপনার ওই মিষ্টি হাসি বলে দিচ্ছে যে আপনি উদ্গ্রীব হয়ে আছেন এই বক্সে ঢোকার জন্য। আসুন, মঞ্চে আসুন, হাততালি দিন। আচ্ছা, আসবেন না? উনি আসতে চাইছেন না? কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। উনি আসতে চাইছেন না। আর কে আসবেন বলুন? এই বাক্সের ভিতরে ও এখানে কি করে এলো? আমি তোমাকে বলেছিলাম না আমার স্ত্রী যেন এখানে না আসে? আমি নিজেই জানি না যে উনি কখন ভিতরে এসেছেন। উফ, এই সহজ সরল মুখশ্রী। পিঞ্জোলার সব থেকে বড় ভুল হলো তার স্ত্রী শীতল ভালোবেসে করলার বরফিও খাইয়ে দেয়। আহা, চুপ! একদম তুমি যাবে না ওখানে, বুঝতে পেরেছো? তোমার মুখ যেন আমি না দেখি। এমনটা হতে পারে নাকি? জাদুকর পিঞ্জলার ওয়াইফ তার শো দেখতে যাবে না? দেখতে যাবে না? আরে ওয়াইফ না তুমি আমার, তুমি ওয়াইফ না, তুমি কাল নাগিনী, কাল নাগিনী। যেখান দিয়ে তুমি যাও আশেপাশের মানুষদের ছবল মারতে মারতে যাও। আমি তো নাগিন, তাই না? নাগিন। এবার তুই দেখ, এবার এই নাগিন তোর শোতে গিয়ে সবাইকে চিৎকার করে বলবে, এই যে এই পিঞ্জলা না, একেবারে জঘন্য থার্ড ক্লাস লোক, আমার জুতোর ধুলোও ছিল না। আর কি একটা যেন নাম ছিল, পূরণচন্দ্র। এখন সেই পূরণচন্দ্র সবার সামনে পিঞ্জলা হয়ে দাঁড়িয়ে আছে। তুমি এইসব বলবে নাকি ওখানে গিয়ে? আরে না না, আমি তো এটাও বলবো যে এই পিঞ্জলা
দ্য গ্রেট জাদুকর, অত জাদু করতে জানি না। তোমার মুখটা বন্ধ রাখো, বুঝলে? আর আমি এটাও বলবো যে এই জাদুকর পিঞ্জোলার জাদুর কারণে কত মানুষের জীবন নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ওখানে তুমি পৌঁছতে পারলে তখন না? হ্যাঁ, শোয়ের সময় আমার চারিদিকে সিকিউরিটিরা থাকে, বুঝতে পেরেছ? আর আমি ওদেরকে বলে দেব তোমাকে দেখলে তোমার পা যেন ভেঙে দেয়। হ্যাঁ, তোমার পা যেন ভেঙে দেয়, বলে দেবো আমি। আমার পা ভাঙবি তুই? তোর এত বড় সাহস! পিঞ্জোলা শীতলের সঙ্গে পাঙ্গা নিয়ে ভালো কাজ করেনি। এই করলাই তার 12টা বাজিয়ে ছেড়েছে। তাহলে কে আসতে চান বলুন? অবশ্যই, আপনি অবশ্যই আসতে পারেন। যে কি অকর্মণ্য, এই সমর আবার ভিতরে এলো কি করে? জানি না আজকে কি হয়েছে, সব কিছু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। আমি আসবো। ইয়েস, অ্যাবসলিউটলি, হাততালি দিন। এর নাম হলো সমর। পিঞ্জোলা এমন ভাবে একে হিপনোটাইজ করেছে, যদি এর চারপাশে কেউ ঘন্টিও বাজায়, এ তার জীবনের ঘন্টা বাজিয়ে ছাড়ে। ফাইনালি আমরা বাইরে খেতে আসতে পেরেছি। ঠিকই বলেছো। নাও কিছু অর্ডার করি। হ্যাঁ, আমার খুব খিদে পেয়েছে। 1 মিনিট। ওয়েটার, ওয়েটার, আরে ভাই, ওয়েটার। আরে প্লিজ কেউ হেল্প করুন। তুমি ঠিক আছো? জল খাবে? নাও নাও, জল খাও। সমরের জীবনে একটাই উদ্দেশ্য, প্রতিশোধ। পিঞ্জোলার ওপর প্রতিশোধ। আর আজ সুযোগ পেলে ছক্কা তো হাঁকাবে। কি নাম তোমার? আমার নাম অজিত। অজিত? তাহলে বলো অজিত, তোমার কি ভয় করছে? একদমই না। বক্সের ভিতরে ঢুকতে প্রস্তুত? একদম রেডি। ভেরি নাইস। ওয়েল, প্লিজ গো অন। ভেতরে কি আছে? আমাকে বাঁচাও! ভেতরে কি হচ্ছে এটা? এই ভেতরে কি আছে? বাঁচাও! পিঞ্জোলা, আমাকে বের করো! আমাকে বাঁচাও! বাঁচাও আমাকে! অজিত, আমার কথা শোনো। ভেতরে কি আছে? বাঁচাও! এই কি ভয় হচ্ছে পেও না, এসব? আমি আসছি। বাঁচাও আমাকে! অজিত, আরে আমাকে কেউ বাঁচাও! কে কে মারবে তোমাকে? অজিত, আমাকে কেউ বাঁচাও! আমি বাঁচাও! আমি তোমাকে বাঁচাবো। অজিত, আমি বাঁচাবো তোমাকে। পিনজোলা, এবার তোর জীবনে শুধুমাত্র 4 মিনিট বাকি আছে। আমি বাঁচাবো ওকে। যাও, আমার তলোয়ার নিয়ে এসো। এভাবে কি দেখছিস? এটা আমার, দে আমায় দে। সরি। আজ কোনো তরোয়ারি তোকে বাঁচাতে পারবে না পিনজোলা। কেটে ফেলবো আজ তোকে, ঠিক সেইভাবে যেভাবে
বাঘিনী হলো এই কীর্তি, প্রতিশোধের আগুনে সে পড়ছে। আমার পা তুই কেটে ফেলেছিস না পিঞ্জোলা, তোর পাটাকে আমার হাত থেকে কে বাঁচাবে? যাব। অজিত, আমি আসছি। আমাকে বাঁচাও। কি হলো অজিতে? ভেতরে কি হচ্ছে এটা? কোথায় চলে ভেতরে গেছি? কি আছে? এত বাঁচাও। দেরি হলো কেন? অজিতের যদি কিছু হয়ে যায় আমাকে তাহলে? বাঁচাও। আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। আমি। ভেতরে কি আছে? আমি বাঁচাও। যাব কি? অজিতের প্রাণ কি বাঁচাতে। হচ্ছে এসব? আওয়াজ বন্ধ হয়ে গেছে। কি হলো তাহলে অজিতের সঙ্গে? অজিত, আমি আসছি, ভয় পেও না। আমি অজিতকে বাঁচাতে যাচ্ছি। রাকা স্যার, এটাকে খুলতে হবে। আর এর নাম হলো রাকা, পিঞ্জোলার বস। অসাধারণ জাদুকর। রাকার থেকে ম্যাজিকটা শিখে নিয়ে পিঞ্জোলা আস্তিনের সাপ হয়ে যায়, আর তারপরে ছবল মারে রাকাকে। রাকার শোয়ে এমন জাদুটনা করেছিল পিঞ্জোলা যে ওই ম্যাজিক আগুনেই পুড়ে যায় রাকা। রাকার মুখটা পুড়ে এতটাই খারাপ হয়ে যায় যে সে আজও কাউকে তার মুখ দেখাতে পারে না। হাতুড়ি আনো। Oh no! পিঞ্জোলা স্যার, এনাকে তো কেউ মেরে ফেলেছে। এই 5 জনের হাতেই পিঞ্জোলার রক্তের দাগ লাগতে পারে। এবার কিভাবে হলো খুনটা, কেই বা করলো? আছে কোনো উত্তর? বক্সের থেকে বেরোনো রক্ত খুব একটা ছড়ায়নি। এই পিঞ্জোলার মৃত্যু এখানেই হয়েছে নাকি বক্সটা কেউ সরিয়েছিল? না স্যার, বক্স থেকে রক্ত বেরোনোর সময় বক্সটা এখানেই ছিল, আর কিছুক্ষণ আগে অবধি বক্সটা এখানেই নাড়াচাড়া করছিল। স্যার, মনে হচ্ছিল যেন কোনো আত্মা এই বক্সটা এদিক থেকে ওদিকে আছড়ে ফেলছে। তার মানে বলতে চাইছো ওর আত্মাটা শরীর থেকে বেরিয়ে পড়েছিল? জানি না স্যার, পিঞ্জোলা স্যারের বক্সে ঢোকার আগে আরো একজন ছিল যে বক্সে ঢুকেছিল। কি? বক্সের ভেতর আরো একজন কেউ ছিল? সেই কি মেরেছে এনাকে? জানি না স্যার বক্সের ভিতর কি হয়েছে। কেউ যখন জানে না তাহলে জানেটা কে? সেই লোকটা যে পিঞ্জোলার সঙ্গে বক্সে ছিল, সে কোথায়? স্যার জানি না স্যার, ওই লোকটা কোথায় চলে গেল। অদ্ভুত ব্যাপার, এখানে কেউ কিছুই জানে না। একটা লোকের এখানে খুন হয়ে গেল তোমাদের সামনে, তাহলে কে জানবে? স্যার, হয়তো রাকা স্যার এটা জানে। এই ট্রিকটার ব্যাপারে উনি সবচেয়ে ভালো জানেন। কোথায় রাখা? ডাকো। ডেকে আনছি স্যার। সাবধানে, সাবধানে।
ঘোমটা কেন পরে রেখেছো? সরাও এটা। স্যার, আমার মুখ আপনি দেখতে পারবেন না। আচ্ছা, যদি এরকম কথাই হয় তাহলে তো মুখ দেখতেই হবে। সরাও। স্যার প্লিজ স্যার। শুনতে পাচ্ছ না আমি কি বলেছি? সরাও এটা। ঠিক আছে ঠিক আছে, ঢেকে দাও ঢেকে দাও ঢেকে দাও। কিভাবে হয়েছে এসব? কিভাবে হলো? স্যার ম্যাজিক দেখাতে দেখাতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বস, এদিকে একবার এসো। বস, খুব ধারালো অস্ত্র দিয়ে গলাটা কাটা হয়েছে। এক কোপে কাটা হয়নি, ঘষে ঘষে কাটা হয়েছে, যেভাবে লেবু কাট হয় না সেইভাবে। স্যার, বক্সে এটা ছিল। এই তলোয়ারে তো ধার নেই বললেই চলে, একদমই ধার নেই। এতে আলুই কাটা যাবে না, গলা আর কি কাটবে? ওই তলোয়ার দিয়ে কাটাও হয়নি, খুব ধারালো কোনো ছুরি দিয়ে কাটা হয়েছে গলাটা। এই ছুরিটা কোথায়? বক্সে ছিল? না, বক্সের মধ্যে তো শুধু লাশটা ছিল আর এই তলোয়ারটা ছিল। অদ্ভুত ব্যাপার। এক মিনিট রাকা। ইয়েস স্যার। এই যে বক্সটা, মানে এর মধ্যে যে ট্রিক হয়, সেটা কি করে করো? স্যার এই ট্রিকে প্রথমে একজন লোক ওই বক্সের ভেতরে ঢোকে, তার উপর অ্যাটাক হয়, তারপর জাদুকর পিঞ্জোলা বক্সের ভেতর লাফিয়ে পড়ে। ঠিক আছে, তারপরে? তারপর দুজনেই বক্স থেকে উধাও হয়ে যায়। ওই লোকটিকে বাইরে কোথাও অজ্ঞান অবস্থায় পাওয়া যায়, আর জাদুকর পিঞ্জোলা সামনের দরজা দিয়ে মঞ্চের ভেতর আবার আসেন। কিন্তু আজ এরকম হয়নি। জাদুকর পিঞ্জোলা বক্সের ভিতরেই মারা যায়, আর আরেকটা লোক ভ্যানিশ। আজ্ঞে হ্যাঁ স্যার। কিন্তু বক্সের মধ্যে থেকে মানুষ উধাও হয় কি করে? এটাই সেই সিক্রেট। তাহলে এখান থেকেও পালিয়ে গেছে স্যার। হ্যাঁ, মনে হয় নিচে কিছু আছে, এখান থেকেও উধাও হতে পারে। দেখো, একটু চেক করো। তাহলে এই হলো জাদুর রাস্তা। হ্যাঁ, ওই লোকটা এখান দিয়েই পালিয়েছে, এখান থেকেই পালিয়েছে। সাবধানে। এটা কোন জায়গাতে এলাম? এসব জাদুর ব্যাপার আমরাই না উধাও হয়ে যাই। কি আছে কি এখানে? মানে গদি টদিও দেখতে পাচ্ছি। এ আবার কে শুয়ে আছে? ছুরি মেরেছে এর বুকে। মারা গেছে নাকি? হ্যাঁ স্যার, মারা গেছে। রাকা, স্যার এদিকে এসো, দেখো। এ কে? কিছু বলতে পারবে? এ তো অজিত। অজিত? অভিজিৎ, উনি নিচ থেকেই পালিয়েছে। দেখো কোনো রাস্তা পাওয়া যায় কিনা। আরে এ আবার কে? রবি, স্যার, মনে হচ্ছে অজ্ঞান হয়ে গিয়েছে। ছুরির গায়ে রক্ত লেগে আছে। অনিতা দেবী, এখানে খুন হয়েছে, দুটো খুন। আচ্ছা, এমন ভাবে কথাটা বললেন যেন আপনি কিছু জানেনই না। কখন? অ্যাকচুয়ালি আমার কিছু মনেই পড়ছে না। নাটক বন্ধ, এই নাটক বন্ধ। যখন পিঞ্জোলা জাদু দেখাচ্ছিল তখন তুমি কোথায় ছিলে? আর যখন অচিক এই বাক্সের মধ্যে ঢুকলো সেই সময় তুমি কোথায় ছিলে? স্টেজে। স্টেজে? আর তারপরে যখন পিঞ্জোলা এই বাক্সের মধ্যে ঢুকলো তখন তুমি কোথায় ছিলে? অ্যাকচুয়ালি আমার কিছু মনে পড়ছে না। মিথ্যে কথা বলছো তুমি, তোমার সব মনে আছে। তুমি এখানে ছিলে না, তুমি নিচে ছিলে, স্টেজের নিচে ছিলে তুমি। না, আমি
এক সেকেন্ড, আমার মনে পড়েছে। আমি স্টেজে ছিলাম আর আমার মোবাইলে একটা কল এসেছিল। আচ্ছা, কোথায় ফোন? কোথায় আমার ফোন তো ও হারিয়ে গেছে। আমার ফোন তো হারিয়ে এই গেছে। ছুরিটা তোমার কাছে আসলো কি করে? এই ছুরি দিয়েই তুমি অজিত আর পিঞ্জলাকে মেরেছো। কোথা থেকে পেয়েছো এই ছুরি? স্যার সত্যি আমাকে কেউ ফোন করেছিল আর বলেছিল যে ব্যাক স্টেজে চলে আসতে। আমি স্টেজের পেছনে যখন গেলাম, ওখানে অন্ধকারের মধ্যে কেউ একটা ইশারা করে ডাকলো। ব্যাস, আমার কিছু মনে নেই তারপরে। স্যার স্যার ওই আমি জানি ওই ছুরিটা কার। কার ছুরি এটা? স্যার ওই মেয়েটাই যার পা কাটা ছিল। কে এই মেয়েটা? জানি না স্যার, প্রথমবারই দেখেছিলাম। হয়তো ও কীর্তি ছিল স্যার। কীর্তি? কীর্তির কি শত্রুতা ছিল পিঞ্জলার সঙ্গে? ওর পা স্যার পিঞ্জলা ভুল করে কেটে ফেলে। অভিজিৎ, মনে হয় কীর্তি পিঞ্জলার ওপরে প্রতিশোধ নিতে চেয়েছিল, সেই জন্য ওর কাছে ছুরিটা রেখেছিল। কিছু লোক এমন আছে স্যার, সারা জীবন সেটা ভোলে না তার সঙ্গে যা ঘটেছে। স্যার স্যার এই দেখুন কি পেয়েছি। স্যার এটা তো রাকার গ্লাভস। স্যার এটা আমারই। স্যার এটা নিচে পেয়েছি, যেখানে অজিতের খুন হয়েছিল। আচ্ছা, স্যার আমি সারাটা সময় মন চেয়েছিলাম, আপনি যে কাউকেই জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ স্যার, রাকা স্যার ঠিক বলেছেন। উনি পুরো সময়টা আমাদের সঙ্গে স্টেজে ছিলেন। যদি তুমি এখানেই থাকো তাহলে তোমার এই গ্লাভস স্টেজের নিচে কি করে গেল? স্যার 3 দিন আগে এটা হারিয়ে যায়। আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি। তখন আমি এই পুরনোটাই পরে নিই। তোমরা ভাবছো আমরা সবাই এখানে ইয়ার্কি মারছি? হ্যাঁ, অনিতা বলছে ওর কিছু মনে নেই, আর তুমি বলছো তোমার গ্লাভস হারিয়ে গিয়েছিল, আর কীর্তি ছুরি ফেলে পালিয়ে গেছে। এই প্ল্যানে যদি আর কেউ থাকে সেটাও বলে ফেলো। হ্যাঁ স্যার শীতল ম্যাম আর সমরও ছিল। এরা দুজন কারা? শীতল ম্যাম হলেন পিঞ্জলা স্যারের ওয়াইফ। আর সমর? স্যার এই সমর পিঞ্জলার ম্যাজিকের শিকার হয়েছিল। পিঞ্জলা খুন হয়, শীতল আর সমর উধাও হয়ে যায়। আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। ওখানে মুকুল বলল তোমার কাছে নাকি ও একটা ছুরি দেখেছিল। তুমি তো পিঞ্জলার সঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছিলে, তাহলে ওর ম্যাজিক শোতে কেন গিয়েছিলে? ওকে খুন করতে স্যার। কি? আরে এক মিনিট, ঠিক আছে। আমার হাতে মরার আগে মরেই গেল এই পিঞ্জলা। আচ্ছা, তাহলে তুমিও এই ট্যাটু করা মহিলাটিকে? ও ডাইনোসর। সরি, এখন আর বেঁচে নেই, অনেকদিন আগেই ও মারা গেছে। অভিজিৎ, এই ট্যাটু? হ্যাঁ স্যার, এই ট্যাটু তো ওখানেও ঘুরছে, অডিটোরিয়ামে। পিঞ্জলাকে খুন এটা দিয়ে করা হয়, এটা দিয়ে। স্যার এটা তো একটা ট্যাটু। হ্যাঁ। কি অনিতা দেবী, এটা চিনতে পারছেন? এটা তো আমার বোনের। বোন? কোথায় সে? আপনার বোন? ডায়না মরে গেছে। ও, মারা গেছে? ওর নাম ডায়না ছিল? হ্যাঁ। ডায়না কি করে মারা গিয়েছিল? কার অ্যাক্সিডেন্টে।
ও আমার বোন পিঞ্জোলাকে খুব ভালোবাসতো, ওকে বিয়ে করতে চেয়েছিল। পিঞ্জোলা অলরেডি বিবাহিত ছিল। ও আমার বোনের কার অ্যাক্সিডেন্ট করায় আর জ্বলন্ত গাড়ির মধ্যে আমার বোনকে রেখে পালিয়ে যায়। আমার বোন ডায়না মরে গেছে। মিথ্যে! ডায়না মারা যায়নি, ডায়না এখনো জীবিত আছে। রবি, এই দেখো সেই ট্যাটু আজও তোমার গলায় রয়েছে। ডায়না কোথায় আছে? জানি না। তুমি কে? আমি বিধি কে? আমি 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 পূর্ণিমা। আমি 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 ডায়না। আমার নাম ডায়না। পিঞ্জোলা কার অ্যাক্সিডেন্টে অলমোস্ট আমাকে মেরেই ফেলেছিল, কিন্তু আমার ভাগ্য ভালো ছিল যে আমি বেঁচে গেছি। কিন্তু ওই অ্যাক্সিডেন্টে আমার মুখ পুরোপুরি জ্বলে গেছিল। ডক্টররা প্লাস্টিক সার্জারি করে আমাকে একটা নতুন মুখ দিয়েছে। আমার মনে হলো ভগবান আমাকে আরও একটা সুযোগ দিয়েছে যাতে পিঞ্জোলাকে আমি শাস্তি দিতে পারি। আমি সিদ্ধান্ত নিলাম এই নতুন মুখের সুযোগ আমি নেব। আর এই জন্মেই ডায়না থেকে অনিতা হয়ে গেছি। তাহলে তুমি মেরেছো পিঞ্জোলাকে? না, আবার মিথ্যে। আমি মারিনি। সমর আমাকে টাকা দিয়েছিল। সমর তোমায় টাকা দিয়েছিল কেন? ও আমাকে বলেছিল যখন পিঞ্জোলা বক্সে আসবে তো তখন আমি ওকে অজ্ঞান করে দেব, আর তারপরে ও ওকে তুলে নিয়ে চলে যাবে। আচ্ছা, ওই সমর ডায়নাকে কেন টাকা দিয়েছিল? ছাড়বো না আমি, ছাড়বো না আমি। যে ঘন্টা বাজাবে তার ঘন্টা বাজাবো আমি। তাহলে এবার তোর মৃত্যু আমার হাতে। যে ঘন্টা বাজাবে তার ঘন্টা বাজাবো আমি। তুমি ঠিক আছো? আরে তোমার ঘন্টা তো আমি বাজাবো। সমর, ওঠো। সমর, বসো এখানে। সমর, ঘন্টা। আরে তুমি ওটার পিছনে কেন পড়েছো? ঘন্টা বাজালে মৃত্যু আসবে। একে কলিং বেলের সাহায্যে হিপনোটাইজ করা হয়েছে। পিঞ্জোলা, নিবোলা, ঘন্টা বাজলে খুন করতে হবে। কাকে? ঘন্টা। অভিজিৎ, এই বেলের আওয়াজ শুনলেই হিপনোটাইজ হয়ে যায় আর কাউকে খুন করে দিতে পারে। পাগল না পটল ভাজা, এক্ষুনি আমাকে খুন করে দিত। আমার নরম ঘাটটা। অনিতাকে টাকা দিয়েছিলে পিঞ্জোলাকে কিডন্যাপ করার জন্য। পিঞ্জোলার ঘন্টা আমি বাজাবো। আরে ভাই, এখন ঘন্টা বাজিয়ে কোনো লাভ নেই, ও উপরে চলে গেছে। পিঞ্জোলা মারা যায়নি, তোমরা ওকে হত্যা করেছো। এবারে অভিনয় করছো। দেখো ভাই সমর, যখন তুমি স্টেজে যাওয়ার জন্য হাত তুলেছিলে তখন অজিত তোমায় কিছু বলেছিল?
তোমায় আটকে ছিল? কিছু বলেছিল? হ্যাঁ, একে তো লেট এসছিল, বললো ট্রাফিক জ্যাম ছিল জুহুতে, তাই দেরি হয়ে গেল আসতে। জুহুতে কোথায়? একাডেমি থেকে বেরোতে দেরি হয়ে গেছিল বলেছিল। একাডেমি? জুহুতে একাডেমি? এই লোকটাকে আপনারা চিনতে পারছেন? হ্যাঁ স্যার। এই লোকটা এখানে আসতো? হ্যাঁ স্যার। কি করতে আসতো এখানে? স্যার ও ম্যাজিক শিখতে আসতো। আচ্ছা, ম্যাজিক শিখতে আসতো। আর ম্যাজিক শেখাতো তাহলে কে? ওই পিঞ্জোলা স্যার। পিঞ্জোলা? মানে পিঞ্জোলার কাছেই ম্যাজিক শিখছিল আর পিঞ্জোলাকেই মেরে দিল? বাহ বাহ বাহ! পিঞ্জোলা আর অজিত দুজনেই মারা গিয়েছেন। তাও ইনস্টিটিউট খোলা রয়েছে? হ্যাঁ, বন্ধ করনি? না স্যার, ম্যাডাম বলেছেন যে আজ স্কুল খোলা রাখতে, কোনো ছুটি নেই আজ। ম্যাডাম? এই ম্যাডামটা কে? শীতল ম্যাডাম। কি? শীতল? শীতল মানে পিঞ্জোলার স্ত্রী শীতল? হ্যাঁ স্যার, এই স্কুলটা তো ওনারই। তাহলে আছেন কোথায় সেই শীতল ম্যাডাম? উনি কি আজ এখানে এসেছেন? অভিজিৎ, শীতল ম্যাডাম। স্যার আমি টেবিলের নিচে কি করছেন? বাইরে বেরিয়ে আসুন। আসলে স্যার আমি বাইরে বেরোতে পারবো না। কেন আসবেন না বাইরে? ওই স্যার টেবিলের নিচে ঢুকতে অনেক সময় লেগেছে তাই স্যার। স্যার তাই যখন পিঞ্জোলা বক্সের ভেতর ঢুকেছিল তখন তুমি স্টেজের নিচে কি করতে গিয়েছিলে? আমি না না স্যার, আমি তো যাইনি ওখানে। মিথ্যে কথা বলছো তুমি। তুমি ওখানেই ছিলে। পিঞ্জোলা যখন বক্সে লাফাচ্ছিল আমি তখনই ওখান থেকে চলে গেছিলাম, কিন্তু নিচে তো কেউ ছিলই না। আরে কেউ ছিল না? শুধু শুধু একটা টুল পড়েছিল স্যার। ওখানে কোনো টুল ছিল না। আমরা যখন ওখানে পৌঁছই তখন ওখানে কিছু ছিল না। আর অজিতের শুধু লাশ পড়েছিল, ব্যাস। এখানে টুলের সঙ্গে কার কি সম্পর্ক? আছে দয়া, আছে। গোলমাল নিশ্চয়ই আছে ওই টুলে। স্যার ওই শীতল যেরকম বলেছিল না, ঠিক ওই সাইজের একটা টুল আছে। এক সেকেন্ড। স্যার এই টুলটা কেন এখানে রাখা ছিল? অজিত এখান থেকে নিচে পড়ে। যদি ধরেও নি এখানে কোনো গদি ছিল না, তাহলে অজিত... শ্রেয়া, শালুকাকে ফোন করো তাড়াতাড়ি। অজিত এখানে পড়ে আর তখনই কেউ ওকে... স্যার এক সেকেন্ড হোল্ড করুন। শালুকে একটা কথা বলো, আর তাড়াতাড়ি। অজিত যখন নিচে পড়ে ওর কি তখন হাড় ভেঙে গিয়েছিল? শিরদাঁড়া ভেঙে গিয়েছিল, আবার ঘাড়ও? ঠিক আছে, থ্যাংক ইউ। দেখেছো? মানে যখন অচিক নিচে পড়লো তখন গদি এখানে ছিল না। এক্স্যাক্টলি। ও যখন পড়ে ওর মাথাটা নিচের দিকে ছিল, সেই জন্য ঘাড়ের আর মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। সেই জন্য ঘাড়... পিঞ্জোলার যে বক্সটা আছে না, সেটা এখানে নিয়ে এসো। পঙ্কজ একটু ভিতরে এসো। এই হলো পিঞ্জোলা, আর খুনি ওর গলা কেটে দেয়।
ঠিক আছে, ওভার অ্যাক্টিং এর দরকার নেই। আচ্ছা, তাহলে এই ব্যাপার স্যার। অজিতকে মারার পরে খুনি এই টুলে দাঁড়িয়েছিল আর পিঞ্জলার অপেক্ষায় ছিল, আর যখন ও লাফ দিয়ে এখানে পড়ে ওর গলা কেটে দেয় আর এই টুল থেকে নেমে যায়। খুনি যেই হোক স্যার, তার আঙুলের ছাপ এখানে হবে। মানে খুনিকে পেয়ে গেছি স্যার। সবার সামনে পিঞ্জলাকে খুন করা হয়। কেউ কিচ্ছু জানে না যে খুন কিভাবে হলো। বড়ই আশ্চর্য, তাই না? কিন্তু যখন আমরা সিআইডির লোকেরা পিঞ্জলার বক্সে নজর দিলাম, তখন কি দেখলাম? ওখানে দেখতে পেলাম শীতলকে। স্যার, এ তো পিঞ্জুলার জাদুর স্কুলেই ধরা পড়েছিল। আর ওখানে আমরা ওনার ব্যাগটা পাই, আর সেই ব্যাগ থেকে বেরিয়ে এলো একটা ছুরি। এই ছুরি দিয়েই খুন করা হয়েছে, এই ছুরি দিয়ে। কিন্তু স্যার, আমি খুনটা করিনি। শীতল, স্যার, আমি সত্যি বলছি, আমি খুন করিনি। আমি খুনটা করিনি। আরে আমি কখন বললাম যে তুমি খুন করেছো? কিন্তু স্যার, ছুরিটা তো শীতলের ব্যাগ থেকেই পাওয়া গেছে। হ্যাঁ, কিন্তু অভিজিৎ, শীতল যখন ছুরি নিয়ে পালায় তখন বাইরে ওর সঙ্গে দেখা হয় অনিতার। আমার কিছু মনে নেই। শীতল, অনিতার সঙ্গে দেখা হয়েছিল? তখন অনিতা ছুরিটা ভরে দেয় শীতলের ব্যাগে। কীর্তি, তুমি যখন বাড়ির দিকে পালাচ্ছিলে তখন তুমি এই অনিতাকে দেখেছিলে? হ্যাঁ স্যার। কীর্তির ছুরি চলে এলো অনিতার হাতে, অনিতা ছুরি নিয়ে শুয়ে পড়লো, নাটক করছিল অজ্ঞান হওয়ার। হ্যাঁ, ছুরিতে আঙুলের ছাপ পেয়েছি আমরা। আর ওই আঙ্গুলের ছাপ তোমার নয়। কিন্তু স্যার, ওই ছুরিতে আঙ্গুলের ছাপ তাহলে কার? ওই আঙ্গুলের ছাপ সেই লোকটার যে হাতুড়ি দিয়ে বক্সটা ভেঙেছিল। রাকা স্যার করেছেন? না, কিন্তু স্যার, বক্সটা তো রাকা ভেঙেছিল। স্যার, সবাই দেখেছিল বক্স রাকাই ভেঙেছিল। ওই বক্সটা রাকা নিজেই হাতে করে ধরে সরিয়েছিল। না পুরবি, না। তাহলে কে স্যার? বলুন না, আমার না জানা অব্দি পেটগুলো ব্যথা। ওয়াইফকে ফোন করে সেটা জানাতেও হবে। এক্ষুনি বলছি ফেডরিক, ওই আঙ্গুলের ছাপ হলো স্যার, আমি তো শুধু হাতুড়িটা এনেই দিয়েছিলাম রাকা স্যারকে, আর রাকা স্যারই তো স্যার বাক্সটা ভেঙেছিলেন সবার সামনে স্যার। ওই আঙ্গুলের ছাপ হলো আমি স্টেজে দাঁড়িয়েছিলাম স্যার, কিন্তু যখন অজিত স্টেজে আসছিল তখন রাকা আমায় বলল। কি বলেছিল রাকা? বলো। স্যার, রাকা আমাকে বললো যে 15-20 মিনিটের একটা জরুরি কাজ আছে, তাই আমাকে ওর মুখোশ আর ড্রেসটা পরে স্টেজে দাঁড়াতে বলেছিল। ও, তার মানে যে লোকটা হ্যামার দিয়ে বক্সে মেরেছিল ওটা রাকা ছিল না? যে রাকা ছিল না, বিকি ছিল, বিকি। স্যার, তাহলে এই রাকা কোথায় ছিল?
রাকা স্টেজের নিচে ছিল, অজিতের জন্য অপেক্ষা করছিল। যেই অজিত বক্সের ভেতর ঢোকে, রাকা স্টেজের নিচের দরজা খুলে দেয়, বক্সের নিচের দরজাও খুলে দেয়, অজিত নিচে পড়ে যায়। রাকা অজিতকে ছুরি মারে। তারপরে আসে পিঞ্জোলা। স্যার, যদি আসল খুনি রাকা হয় তাহলে আপনি ওই ছুরির গল্পটা কেন বানিয়েছিলেন? কখনো কখনো সত্যিটা সামনে আনার জন্য মিথ্যে গল্পের জাল বুনতে হয়। আমি পিঞ্জোলাকে ম্যাজিক শিখিয়েছিলাম, আরও আমার শেখানো জাদুবিদ্যার মাধ্যমে আমার মুখটা পুড়িয়ে দিয়েছে। তারপর আমি শেষ হয়ে যাই, কেউ কাজও দিচ্ছিল না, দুবেলা খাবারও জুটতো না। তখন থেকে রাকা, তোমার মনে আগুন জ্বলছিল। এবার জেলে বসে সেই আগুন নেভানোর চেষ্টা করো, তার মধ্যে ফাঁসির হুকুম তো হয়েই যাবে।